স্পেন বনাম বেলজিয়ামের আজকের ম্যাচে বিশ্বকাপের স্পেন জিতবে। আমি স্পেন সমর্থন করি। আর এরপরে আজকে জিতার পর যদি জিতে স্পেন তাহলে খেলা হবে ফ্রান্সের সাথে। তো স্পেনের জন্য শুভকামনা থাকলো, অনেক ভালো খেলবে। লামিন ইয়ামালেরও খেলা আশা করি ভালো খেলবে। লামিন ইয়ামাল এর গোল দেখতে চাই। এছাড়াও ডানি ওলমো, পেদ্রি স্পেনের যাকে বলে মাঝ মাঠের সেরা একজন খেলোয়াড়। রদ্রি গত ম্যাচে রদ্রি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ। এছাড়াও স্পেনের নিকো উইলিয়ামস যদি খেলে তাহলে তো আরও অসাধারণ পারফেক্ট দুইটা উইংয়ে খেলা হবে, লেফট এবং রাইট। তারপরেও মিডফিল্ড এবং অ্যাটাকিংয়ে স্পেনের ওয়েট জাবালের কাছ থেকে ভালো কিছু আশা করতেছি। গত ম্যাচে সে খুব একটা ভালো খেলতে পারে নাই। দানি ওলমো, ওয়েট জাবাল যদি ক্লিক করে, লামিন ইয়ামাল যদি তার ছন্দে ফিরে আসে তাহলে স্পেন তো আজকে জিতবেই। এছাড়াও ফ্রান্সের সাথেও তার একটা মানে আমি চাই ফ্রান্সের সাথেই স্পেনের খেলাটা দেখার খুব আশা। তো সেই ক্ষেত্রে ফ্রান্স এবং স্পেন খেলা হবে, এটাও আমার বিশ্বাস। আর আজকে স্পেনের গোল কয়টা আর হবে, অনেকগুলা গোল দিলে ভালো হইতো। তারপরও স্পেন তো অনেক ডমিনেট করে ভালো খেলবে। আর বেলজিয়াম যতদূর আসছে তারা তো কোনো মতো আসছে, যদিও কোয়ার্টার ফাইনাল খেলতেছে। আর বিশ্বকাপের অপর যে সাইড আছে সেই সাইডে নরওয়ে এবং ইংল্যান্ডের খেলা আছে। সেই খেলাতে ইংল্যান্ড যদি জিতে আর আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের যে খেলাটা, সেটাতে তো হয়তো বা আর্জেন্টিনা জিতে যাবে। তবে যদি ইংল্যান্ড জিতে নরওয়ের সাথে ম্যাচে, তাহলে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলাতে 50-50। যদিও আর্জেন্টিনা জেতার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু তারপরও ফাইনালে যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা দোয়া করে যেন স্পেন ফাইনালে না খেলে বা তার আগে আউট হয়ে যায়, তারা দোয়া করুক। যদি ফাইনালে স্পেন যায়, ফ্রান্সকে হারিয়ে দিতে পারে, এটা বিশ্বাস, আমার বিশ্বাস। এবং ফ্রান্সকে হারিয়ে দিবে, ফ্রান্স পারবে না। অনেক ভয়ানক দল, কে আটকাবে ফ্রান্সকে? ফ্রান্স এবার বিশ্বকাপ নিবে অথবা আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে, সাপোর্টারের কথা। কিন্তু ফ্রান্সের এই যে জয়ের ধারাবাহিকতা বা এরকম দাপটের সাথে জয়, এটা তারা স্পেনের কাছেই হেরে যাবে এবং ঘাস খেয়ে যাবে। তারা স্পেনের সাথে পারবে না, যতই শক্তিশালী হোক। আর স্পেনের খেলার যে শক্তি এবং যে পাওয়ার, তাদের যে খেলার যে মান, খেলার ধরন, সেক্ষেত্রে যে কোনো বাধায় যে কোনো টিম আমি চাই আসুক। ফ্রান্স স্পেন খেলাটা তো ফ্রান্স টিকতে পারবে না, যতই এমবাপে অলিসা বা যা কিছু করুক। আর আর্জেন্টিনার ম্যাচেও আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের সাথেও জিততে পারে, আমার তো মনে হয় যে সেদিনও হারা যেতে পারে। তারপরেও ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ আমিও আশা করি, কারণ নরওয়ের সাথে ম্যাচ হলে খেলাটা খুব একটা জমবে না মনে করতেছি। তো বেলজিয়াম এবং স্পেনের আজকের খেলাতে বেলজিয়াম হেরে যাবে এবং কয়টা 3-4-5 যে কয়টা গোলেই হোক। আর যারা এই যে বলে যে ফ্রান্স বা আর্জেন্টিনা ফাইনাল, এটা কখনো হবে না। আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন এবার ধরে রাখতে পারবে না, ফিফা যতই সহায়তা করুক। গত ম্যাচে মিশরের সাথে যে খেলাটা তারা খেলছে, তারা ভালো খেলছে, কিন্তু ভালো খেলার পরেও তাদেরকে সুবিধা দিছে এবং তাদেরকে জিতিয়ে টুর্নামেন্টে রাখা হয়েছে। ফিফা এবং তাদের ব্র্যান্ড স্পন্সর এই সকল তারা বিবেচনা করে এবং তাদের স্বার্থে, তাদের নিজস্ব টুর্নামেন্টের তাদের ফায়দার জন্য। কারণ আগেই যদি আর্জেন্টিনা আউট হয়ে যায়, যেমন জার্মানি ব্রাজিলের আউট হয়ে গেছে, বড় টিম আউট হয়ে গেলে তাদের ইনকাম এবং তাদের যেটা আয় এবং স্পন্সর যারা আছে, বড় বড় ব্র্যান্ড কোম্পানি আছে, তাদের ক্ষেত্রে এটা বিশাল একটা ঝুঁকি এবং লস। যেটা 2010 সালে বিশ্বকাপে হয়েছিল, যখন ব্রাজিল আউট হয়ে গেল, আর্জেন্টিনা আউট হয়ে গেল। 14 সালে বিশ্বকাপেও এক প্রকার হয়ে যাচ্ছিল, কিন্তু হয় নাই। আর 18-র পর থেকে যে বিশ্বকাপ খেলাগুলো হয়েছে, ফিফা কমিটি, আর এবার যে বিশ্বকাপ খেলা হচ্ছে সেটা তো ইউএসএতে হচ্ছে। ইউএসএ এমন একটা দেশ, তারা সবসময় তাদের প্রফিট এবং লাভ করে। আর আমেরিকা তো বিশ্বের অনেক দেশের কাছে একটা খুব খারাপ একটা দেশ। এই দেশ তাদের নিজের স্বার্থের জন্য গোটা বিশ্বে অশান্তি তৈরি করতেছে। আর তারা তাদের দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজন, ফিফা যে আয়োজনটা করছে, তারা কি এই বিশ্বকাপে তো অনেক রকমের কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে, ট্রাম্প তো ওই যে লাল কার্ড পাওয়ার পর যে প্লেয়ারকে পরবর্তী ম্যাচ সাসপেন্ড করা হয়, কিন্তু তারপরেও সে বাতিল করার জন্য আবেদন করছে। এবং ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সে যেন না জানা ভান করছে। সে বলছে যে না, এটা যারা ফিফা থেকে করছে, এটা আমি এই বিষয়ে তেমন একটা জানি না। যাই হোক, সব মিলে যুক্তরাষ্ট্র তার বরাবরই তার যেটা খারাপ আচরণ, এবং তার খারাপ আচরণের মাধ্যমে ইরানকেও তারা সরাই দিল, মিশরকে সেদিন হারিয়ে দিল। তো
তো এটা তারা আগে থেকেও করছে আর বরাবরই করবে। বড় দলকে তারা একটা ফেভারে দিবে এবং সুবিধা দিবে, সেই সুবিধাটা নিচ্ছে আর্জেন্টিনা। কলঙ্কিত একটা ম্যাচ গত যে ম্যাচটা খেললো, খেলার দিক থেকে আর্জেন্টিনা ভালো দল, বেস্ট দল, তারা ভালো খেলছে, কিন্তু তাদেরকে যে সুবিধা দেয় এবং ছোট ছোট সুবিধাগুলোই কিন্তু একটা ম্যাচে বড় টার্নিং পয়েন্ট এবং বড় ফ্যাক্ট, বড় ব্যাপার হয়ে যায়। আর ফাউল করে যখন আর্জেন্টিনার, সে ফাউলটা রেফারি চোখে পড়ে না, ভিআরও দেখে না। আর যখন মিশরের সাথে ফাউল করা হয় বা তাদের কোনো একটা সুবিধা থেকে বঞ্চিত করা হয়, এই কাজগুলো তারা করছে এবং এটা সবাই দেখছে। অস্বীকার যারা করে তারা তো করবেই, দলের সাপোর্টার যারা, তারা কি এটা বলবে যে না এটা করে নাই? এই তবে স্পেন ভয়ানক, মানে ওইভাবে এবার বিশ্বকাপে যদিও ফেভারিট এবং তারা যেভাবে খেলে আসতেছে, ধীরগতি মধ্যম মানের খেলা খেলে আসতেছে, কিন্তু স্পেন যে একটা মানে বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য আছে, বর্তমান টিম পারফরমেন্স এবং তাদের যে খেলা, এবং তারা খুব মানে তারা কিন্তু কোনো গোল খায়নি, ডিফেন্স এবং মিডফিল্ডও তারা খুব সলিডভাবে আগাচ্ছে। আর ধীরগতিভাবেই স্লো অ্যান্ড স্টেডি ক্যান উইন দ্য রেস। তো যা স্পেনকে নিয়ে অত বেশি মাতামাতি হচ্ছে না, মাতামাতি হওয়ার দরকার নাই। খেলার মাঠেই যে ভালো খেলে জিতবে তাকে কেউ আটকাতে পারবে না। আর ফাইনাল দেরি আছে আপাতত, আরও কয়েকটা ম্যাচ আছে। তবে আজকের ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দিয়ে পরবর্তী ম্যাচে ফ্রান্সকে যখন হারিয়ে দিবে, হয়তোবা তখন লাইমলাইটে আসবে। আর ফ্রান্স তো হারবে আর স্পেন জিতবে, এবং ফাইনালে ওই সাইড থেকে মানে যে কেউ আসুক, তবে আমার কথা হচ্ছে যে খুব ভালো মানের খেলা খেলেই এবং মানে সবার কাছে একটা নজর কাড়া পারফরমেন্স করে স্পেন জিতবে। আর ফিফার যে কলঙ্কিত এবং যে দুর্নীতি এবং তারা যে কাজগুলো করছে, এটা অভিযোগ দিয়েও লাভ নাই। অনেকে অভিযোগ করছে, আলজেরিয়া করছিল, মিশরও করছিল, এর আগেও অনেক এ নিয়ে কথাবার্তা হয় এবং অভিযোগ হয়। সেই অভিযোগগুলো কখনোই কাজ হয় না বা সেগুলা তারা করে না। তবে একটা বলা হয় যে এভরি ডগ হ্যাজ ইজ ডে, মানে হার কুত্তে কা দিন আতা হ্যায়। তো ফিফা তার মানে স্বার্থে, তাদের নিজস্ব মানে লাভের জন্য যে নোংরা কাজগুলো করছে আর্জেন্টিনাকে নিয়ে বা মেসিকে নিয়ে বা বিভিন্ন তাদেরকে দিয়ে যে করছে, এটাতে আর্জেন্টিনার দায় আছে। এই দায় অস্বীকার করলেও, অস্বীকার করতে পারে অনেকেই, কিন্তু অস্বীকার করেও কোনো কিছু নাই। তবে এটার পরিণাম খারাপ হবে। আর যে যাই বলুক, আমি বলি যে খেলার মাধ্যমে খেলবে স্পেন এবং জিতবে, আর আপনারা এটা দেখবেন।